আজকে আমি আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যে প্রোডাক্টটি আপনার কাছে রয়েছে এবং যে প্রোডাক্টটি নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। যেহেতু আমি বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়ে থাকি, ভাইয়া কী করে আমি শুরু করব, কোন পণ্য নিয়ে শুরু করব, কোন পণ্য নিয়ে শুরু করলে বেটার হবে, সাস্টেনেবল টেকসই একটি পণ্য যেটা ডেভেলপড হতে থাকবে সেটা সম্পর্কে আইডিয়া দিন। তো আজকে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এবং এই প্রোডাক্টটির মালিক আপনি নিজেও। হয়তো আপনি ইউ আর নট অ্যাওয়্যার, আপনি হয়তো সচেতনভাবে সেটা উপলব্ধি করতে পারছেন না, কিন্তু আমি আজকে আপনাকে বলছি ইয়েস। কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। তাহলে প্রোডাক্টটি কি? এটা কোনো রিয়েল এস্টেট নাও, এটা কোনো মানে বড় ভারী শিল্পের কোনো প্রোডাক্ট নাও, খুবই মূল্যবান হীরা, জহরাত, সোনা, নো। তাহলে কী সে প্রোডাক্ট? খুব লেটেস্ট মডেলের মোবাইল? তাও নয়। ওকে, আর ভনিতা নয়। বেস্ট প্রোডাক্টটি আপনার কাছে রয়েছেন আপনি। ইউ ইউ আর দ্য বেস্ট প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টটিকে যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন, মূল্যায়ন করতে শিখতে পারেন, যদি বলি ইফ ইউ ক্যান সেল ইউর সেলফ অ্যান্ড ইফ ইউ ক্যান, তাহলে আপনার জীবনের শেষ পর্যন্ত এই প্রোডাক্টটি আপনাকে সফল থেকে সফলতর করতেই থাকবে, করতেই থাকবে। আপনি যখন দেখেন একটি বাচ্চা চকলেট চাইছে, বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ফুপিয়ে কেঁদে বা বিভিন্ন হরকত করে সে মা বাপের মনটি নরম করতে চাইছে, সে কী করছে? ইমোশনালি টাচ আপ করে মা বাবার সাথে সে নিজেকে বিভিন্ন ভঙ্গিমায় বিক্রি করছে, যেন ফলশ্রুতিতে দিস ওয়ে আর দ্যাট ওয়ে কোনো না কোনোভাবে হ্যাপি হয়ে ইমোশনালি, মানে যে কোনোভাবেই মা বাপ বা বড়রা তাকে চকলেটটি কিনে দেয়। সে একটি বাচ্চা কিন্তু ছোটোবেলা থেকেই একজন ব্যবসায়ী। হি নোজ হাউ টু গেট ইট। ডু ইউ নো দ্যাট হাউ টু গেট ইট? বড় হওয়ার সাথে সাথে আপনি ভুলে গেছেন, কারণ এখন আর মানায় না ওভাবে চাওয়া। আমি জানি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। I can understand that. It happened to me also. But the day I knew that there is a better way to sell yourself. How? একটি দোকান যখন আপনি যান তখন দেখেন ভালো ডেকোরেশন করা রয়েছে, ভালো প্রোডাক্ট সাজানো রয়েছে, ভালো ভালো সেলসম্যান সেখানে রয়েছে, সেলসম্যানশিপ তাদের রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন রয়েছে। সো দে ইকুইপ দেমসেলফ অল সেট টু গো, একদম রেডি, সুন্দরভাবে সুনিপুণভাবে প্ল্যান্ড করে, সো দ্যাট কাস্টমার আসবে অথবা কাস্টমারকে যে কোনোভাবে আনা হবে এবং তাকে জিনিসগুলি সুন্দরভাবে তাকে পরিবেশন করে বুঝিয়ে শুনি বিক্রি করা যাবে এবং ইন এ নাইস প্লেস। এবং কোনো কোনো শপিং মলে আপনি গিয়ে দেখবেন যে সেখানে এমন কিছু মিউজিক বাজানো হচ্ছে যেগুলি আপনার মনের মধ্যে মেন্টালি সাইকোলজিক্যালি এগুলো কিন্তু পরীক্ষিত। এমন কিছু গানা বাজানা সেখানে বাজানো হয়, মিউজিক ব্যান্ড দেওয়া হয়, সেগুলি মনের মধ্যে একটি সৃষ্টি করে বাইট বাইট। আমেরিকাতে বা উন্নত বিশ্বের দেশগুলিতে আপনি দেখবেন সেখানের রেস্টুরেন্টগুলিতে অথবা ধরুন আপনি বিভিন্ন মলে বা বিভিন্ন শপিং প্লেসে তারা এত সব কিছু করার পরেও কিছু একটি মিউজিক সিস্টেম কিন্তু রাখে, সো দ্যাট ফিল ইউ গুড। সো হোয়াট দে ডু, সে সব কিছু সাজিয়ে পশার সাজিয়ে বিক্রির জন্য সকল আনুষঙ্গিক নিয়ে পশা সাজিয়ে বসে অ্যান্ড তারা ব্যবসা করে। এখন আপনি ইউ বিইং ইয়োর সেলফ ওনলি একজন মানুষ, হাউ ক্যান ইউ ডু দ্যাট? ইয়েস, অফকোর্স ইউ ক্যান ডু দ্যাট। ইউ ক্যান অলসো ইকুইপ ইয়োর সেলফ। আপনি নিজেকে সুসজ্জিত করতে পারেন কীভাবে? রিড সাম বুকস, গেট দ্য কারেন্ট নলেজ অফ বিজনেস, get some good connections, the business people, read the journal, know it all, at least try to get it all, so that কোনো একটা জায়গায় গেলে you are sellable, you can say something about that, you are ready, right? You are ready. So make yourself ready, because consider yourself, আপনাকে নিজেকে বিবেচনা করুন,
আমি হচ্ছি দুনিয়ার সবচেয়ে বড় প্রোডাক্ট। আমি বলে না যে দিখতা है वो बिकता है। আমি ভালো দেখা যাব, আমি ভালো কথা বলতে পারবো, আমি ভালো কাজটি করতে পারবো, আমি ভালো পণ্যের সন্ধান করতে পারবো এবং আমি প্রেজেন্টেবল হব, অ্যান্ড আই ক্যান সেল। ইন আদার ওয়ার্ড, আই অ্যাম সেলিং মাই সেলফ। বুঝে দেখুন। সো আপনি যখন একটি ভালো জিনিস কিনতে যান তখন আপনি কিন্তু একটি ভালো সুসজ্জিত, ওয়েল ডেকোরেটেড, ওয়েল ইনফর্মড হয়ে একটি দোকান থেকে কিনতে চান। পার্শ্ববর্তী অপেক্ষাকৃত একটি দোকান যেটা জবুথবু হয়ে আছে বা সামহাও কোনোভাবে আছে, সে আপনাকে ভালোভাবে ইনফরমেশন দিতে পারছে না। ইনফরমেশন না দেওয়ার কারণে আপনি বুঝতে পারছেন না ফারাকটা পণ্যসমূহের মধ্যে। তাহলে আপনার নিশ্চিতভাবে নর্মাল সাইকোলজি, আপনার যাওয়ার দিকটা হবে যেখানে আপনি বেটার ইনফরমেশন পাচ্ছেন, যে আপনাকে সব কিছু বলতে পারছে। যে ওয়েল ইকুইপড না, যে সব ইনফরমেশন তথ্য যার কাছে জানা নেই, সে কিন্তু আপনাকে বায়াস করতে পারবে না। সো হি ক্যানট মেক এ সেল। ইফ ইউ ওয়ান্ট টু মেক এ সেল, ইফ ইউ ইউ want to sell something or you want to be successful in your life, think how you can sell yourself. Of course, একটি মর্যাদাপূর্ণ উপায়। ইটস নট লাইক দ্যাট আমি গিয়ে কারো কাছে নথি স্বীকার করবো, আমি বলবো আপনি কিনুন, এটা সেভাবে না। সেই বাচ্চা অবস্থায় যেভাবে অনুনয় বিনয়, সেটা কিন্তু এখন না, সেটা কিন্তু আপনি ভুলেও গেছেন। এখন একটি নতুন এরিনা, নতুন যুগ। আপনি ইয়াং ছেলে, ইয়াং মেয়ে, আপনার এখন কর্ম করার সময়। সো নাও সুসজ্জিত হন। অ্যান্ড প্রোডাক্ট নাম্বার 1, অতুলনীয়, অদ্বিতীয়, একমাত্র প্রোডাক্ট আপনি নিজে। আপনার প্রত্যেকটি চলন বলন, কথন, একটা মন্তব্য বা সব জেস্চার, সব কিছুর মধ্যে একটি জ্ঞানের ছোঁয়া চাই। যে বিষয় নিয়ে আপনি কথা বলছেন, সে বিষয়ের উপরে আপনার সম্পূর্ণ কন্ট্রোল থাকা চাই। অ্যান্ড দেন যখন আপনি সুন্দরভাবে জিনিসটি প্লেস করতে পারবেন, ইউ আর মোর দ্যান 100% গেটিং দ্য কাস্টমার, বিকজ দ্য কাস্টমার নিডস সামথিং অ্যান্ড ইউ হ্যাভ মোর দ্যান দ্যাট। কাস্টমার যা চায় তার চেয়ে তো অনেক বেশি আপনার কাছে রয়েছে দেওয়ার। সো হোয়াই দে উইল নট বাই ফ্রম ইউ? That's how you can sell yourself, your product and also yourself. আপনি গ্রহণযোগ্য। সেল করার মানে হচ্ছে আপনি গ্রহণযোগ্য হবেন, যেন মানুষ আপনাকে গ্রহণ করে। হ্যাঁ, ইনি কথাটা বলেছেন, ইয়েস, ওয়েল আই ক্যান অ্যাগ্রি উইথ হিম, বিকজ হি ইজ নট এ গাই হু ক্যান টক উইথ লিটল নলেজ। নো, তিনি ভালোভাবে জেনে বলছেন। সো আপনার বিক্রির ক্ষমতাটা বেড়ে যাচ্ছে। সো নাম্বার 1 প্রোডাক্ট ইন দিস ওয়ার্ল্ড ইজ ইয়োর সেলফ। এই প্রসঙ্গে আমি আপনাকে একটি কাহিনী বলবো, যেটা সত্য কাহিনী। এক ভদ্রলোক ছিলেন, তিনি পোস্ট অফিসে কাজ করতেন, এবং এর আগে হয়তো অনেক একটি ভিডিওতে আমি বলেছি, আজকে আরেকবার আপনাদের বলছি যেহেতু প্রসঙ্গে এসে গেল। সো তিনি পোস্ট অফিসে কাজ করতেন এবং তিনি খুব একটা ভালো ধরনের ওয়ার্কার ছিলেন না, কিন্তু তার ছিল নিজেকে সেল করার, প্রেজেন্ট করার অদ্ভুত একটি ক্ষমতা। একদিন তার বদলি হওয়ার নিউজ আসলো, নতুন বস এসেছেন, খুব কড়াকড়ি করছেন, পাঠিয়ে দিলেন তাকে। তিনি তো যাবেন না, তিনি ফোন দিয়ে আটলেন কী করে নিজেকে সুন্দরভাবে পরিবেশন করা যায়, সেল করা যায়, সো দ্যাট দ্য বিগ অফিসার বাই মাই স্টোরি, অ্যান্ড সেটাই হবে যেটা আমি চাই। যেই বাবা সেই কাজ। তিনি গেলেন অফিসারের কাছে, একটি ফুল টুল সামথিং নিয়ে গেলেন এবং বললেন, স্যার আপনি তো আমাকে বদলি করেছেন স্যার, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলুন কি ব্যাপার? বলে, স্যার আমার বাবা পীরে কামেল মৌলভী সৈয়দ আব্দুল ওয়াজেদ সাহেব রহমতুল্লাহ আলাইহে, তিনি একজন স্থানীয় পীর
আমি তার একমাত্র সন্তান, তার মুরিদানরা এখানে আছেন, আমিও স্যার ওনার সেবায় রত থাকি। এখন এই বৃদ্ধ বয়সে আমার এই কথা শোনার পরে তিনি আমাকে বললেন, আমি আমার তরফ থেকে এই ফুলটা গিয়ে তোমার বসকে দাও, আর তাকে গিয়ে আমার কথা বলো যে পীর সাহেব এখন বয়োবৃদ্ধ, কখন কি হয়ে যায়, তার ছেলেটা যেন এখানে থাকে, এজন্য তিনি আপনাকে অনুরোধ করেছেন এবং উনি আপনার জন্য খাস দিলে দোয়া করেছেন। খুব সুন্দরভাবে তার বাবার নামটাকে পীরে কামেল সৈয়দ, মানে যত ভালো উপাধিগুলি লাগানো যায় সেগুলি, এর একটিও কিন্তু তার বাবা ছিলেন না। তার বাবা একজন সাধারণ মানের মানুষ ছিলেন, যিনি ধর্মকর্ম অতটা করতেন না। বাট অফিসারের কাছে গিয়ে তিনি মিথ্যেই বললেন। যদি আমি বললাম যে তিনি খুব একটা মানে তিনি সেল করতে পারতেন, হয়তো তিনি অসৎ উপায় অবলম্বন করেছেন, কিন্তু এটা দ্বারা তিনি কিন্তু ক্ষতি করেননি কারো, এটা খেয়াল রাখতে হবে। যে আপনি কোনো অসৎ উপায় বা মিথ্যে কথা বলে যদি কারো কোনো অপকার করেন, তাহলে সেটা কিন্তু পরিত্যাজ্য। কিন্তু নিটল নর্মাল যদি বলা যায়, একটু বাড়িয়ে চড়িয়ে বলা, এটা মিথ্যা বলা যেতে পারে, মিথ্যা নাও বলা যেতে পারে। যাই হোক, কাজে ফিরে আসি, কথায় ফিরে আসি। তো অফিসার একটু ধর্মভীরু ছিলেন। তিনি এটা শোনার পরে বললেন যে আচ্ছা, পীর সাহেবকে গিয়ে আমার সালাম দিয়েন এবং আমি দেখি ব্যাপারটা কি করা যায়। এবং যেভাবে প্রসিড তিনি কথাটা করেছেন, তাতে বড় অফিসারের মনটা গলে গেছে। পীরে কামেল, তো হয়তো তিনি এটা ভেবেছেন, আমি জানি না কি ভেবেছেন, হয়তো তিনি এটা ভেবেছেন যে পীরে কামেল, পীর বা বয়োবৃদ্ধ মানুষ, একজন কামেল, তার যদি তার ছেলেটা না থাকার কারণে মৃত্যু হয়ে যায়, তাহলে হয়তো একটা তার অভিশাপ লাগতে পারে বা সামথিং, এগুলি আর কি হয়তো চিন্তা করেছেন। তিনি একটু ধর্মপ্রিয় লোক ছিলেন এবং এটা বুঝেই কিন্তু ওই ব্যক্তি এই ধর্মভিত্তিক সেন্সিটিভ ইমোশনটা পাস করেছেন এবং তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি দেখি কী করা যায়। কিছুদিন পরে তার এই বদলিটা রদ করে দেওয়া হলো। অ্যান্ড আমি বলছি না যে এটা খুব একটা ভালো উপায় ছিল, বাট আমি এখানে আপনাকে এটা দেখাতে চাচ্ছি যে তিনি পরিবেশ পরিস্থিতি সময় বুঝে, হয়তো তিনি কিছু ছলনার আশ্রয় নিয়েছেন, বাট হি সোল্ড হিমসেলফ। তিনি খুব ভালোভাবে বলেছেন, ইনিয়ে বিনিয়ে, স্যার আমার বাবা পীরে কামেল। পীরে কামেল শুনলে তো আমাদের মনটা একটু গলেই যায়, তাই না? তিনি কিন্তু ওই পয়েন্টটাকে হিট করেছেন। সো মোদ্দা কথা হচ্ছে এটা, যখনই আপনি কোনো কিছু বিক্রি করতে যাবেন বা কোনো সেল করতে যাবেন, কোনো বিজনেস করতে যাবেন, সেখানে সফল হবেন তো সবার আগে দেখার বিষয় আপনি কতটা সেলেবল, আপনি কতটা বিক্রয়যোগ্য। আপনি যদি বিক্রয়যোগ্য নিজে হন, সেই আদায়ে, সেই কারিশমা আপনার মধ্যে থাকে, দেন বাকি সব কিছু আপনার জন্য বিক্রি হয়ে যাবে। আপনি এখনও বুঝেননি? আমি বুঝিয়ে দিচ্ছি। শাহরুখ খান যদি একটি পণ্যের অ্যাডভার্টাইজ করে, তাহলে সাথে সাথে সেই পণ্যের বিক্রি বেড়ে যাবে, বিধায় তাকে লক্ষ কোটি টাকা দেয়া হয়। তার মানে কাকা কিরণ এ ধরনের অনেক কিছু আদায়, যেগুলো এক্সট্রা কারিকুলাম, এগুলি করে সে মানুষের মন জয় করেছে, মন হরণ করেছে। এখন শাহরুখ খান নিজে একটা সেলেবল পণ্য, এবং সে যে পণ্যটি বিক্রি করতে চায় সেই পণ্যটি কিন্তু বিক্রি হয়ে যায়। এবং যারা বিক্রি করতে চায়, উৎপাদক কোম্পানি, তারা কিন্তু বিশ্বাস করে যে ইয়েস, তাকে দিয়ে এটা করালে এটা বিক্রি হবে। হাউ অ্যাবাউট দ্যাট? ইউ গট ইউর পয়েন্ট? যে যদি আপনি কিছু বিক্রি করতে যান, ফার্স্ট অফ অল ইউ বি দ্য মোস্ট সেলেবল পারসন। সো সবচেয়ে বড় পণ্যটি কিন্তু আপনি। এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমি সন্নিবেশিত করতে চাই এখানে, বা অ্যাড করতে চাই, যে দুটি জিনিস এফ থেকে, ফেইথ অ্যান্ড ফিয়ার। ফিয়ার যে জিনিসটি হচ্ছে, সেটাকে কিন্তু আপনাকে ছুঁড়ে ফেলে দিতে হবে আস্তা করে। ইউ উইল নট গেট এনিথিং উইথ ফিয়ার। হ্যাঁ, লিটল ফিয়ার ইজ ওকে, আপনি আগুনে হাত দেবেন না, হাত পুড়ে যাবে, এতটুকু ফিয়ার তো আপনাকে করতে হবে। বাট ফিয়ার ফর এনিথিং অ্যান্ড এভরিথিং, ডোন্ট গিভ এ ট্রাই। দিস কাইন্ড অফ ফিয়ার আস্তা করে ছুঁড়ে ফেলে দিতে হবে। অ্যান্ড একটি জিনিস আঁকড়ে ধরে রাখতে হবে, ফেইথ 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 বিশ্বাস। বিশ্বাস করতে হবে নিজের উপরে, বিশ্বাস করতে হবে নিজের পণ্যের উপরে,
অ্যান্ড দেন সে দুটো বিশ্বাস মিলে যখন আপনি কথা বলবেন, সেটা আরও বিশ্বস্ত হবে বা বিশ্বাসযোগ্য হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই যে কারিশমা, এই যে আদা, এই যে আপনি একজন পণ্য হিসাবে সেল করছেন বা নিজেকে সেল করছেন, ইফ আই সে ভেরি ব্লান্টলি, এটা কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে, সারাটা জীবন আপনার সাথে থাকবে। সো আজকে আপনার জন্য হোমওয়ার্ক হলো এটা, আপনি নিজে চিন্তা করবেন যে আমি কি প্রেজেন্টেবল, আমি কি বিক্রয়যোগ্য। ফার্স্ট অফ অল আমি নিজেকে যদি বিক্রয় করতে পারি, যে কোনো জিনিস উঠিয়ে আমি বিক্রি করে দিতে পারবো। আপনি হয়তো দেখেছেন অমিতাভ বচ্চন একটি ফিল্মের মধ্যে, আমি নামটা মনে নেই, বলেছে আমার পকেটে 5 টাকাও ছিল না, আমি এখানে 5 লাখ টাকার ব্যবসা করে গেলাম। হয়তো এটা ফিল্মে সম্ভব, কিন্তু সেই ডায়লগটার যে বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে মানুষটা যদি সেরকম করিতকর্মা হয়, সে যদি নিজেকে সেল করতে পারে বা সে যদি বোঝে জানে ব্যাপারটা, বিষয়বস্তুটা, তাহলে তার পকেটে 5 টাকা না থাকলেও সে কিন্তু 5 লাখ টাকার ব্যবসা করতে পারে। ইটস অল অ্যাবাউট ইউর পার্সোনাল কারিশমা, আপনার পার্সোনাল কোয়ালিটি বা নিজেকে কী করে আপনি সেল করতে পারছেন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি মনে করি আপনি এখন বুঝতে পারছেন দুনিয়ার সবচাইতে ইম্পর্ট্যান্ট পণ্যটি হচ্ছেন আপনি নিজে, আপনি নিজে এবং আপনি নিজে। আজকে বহুবার আমি ত্রিমাত্রিকভাবে কথাটা বললাম, এক একটি শব্দ 3বার করে বললাম। এর মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে কারো থেকে অনেক কিছু আশা করতে নেই, নিজের মধ্যে অনেক কিছু রয়েছে। সো সিম্পলি আপনি আমাকে বা যে কাউকে যদি বলেন ভাই কী নিয়ে আলোচনা করতে পারি, কী নিয়ে ব্যবসা করতে পারি, ব্যবসা করতে পারি, সেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন নয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন হচ্ছে আমি কি করতে পারি। লুক ফার্স্ট ইন ইউর সেলফ অ্যান্ড দেন ইউ ক্যান আস্ক। মোস্ট অফ দ্য কেসেস যখন আমি দেখি যে আমাকে প্রশ্ন করে, সে প্রশ্নের গভীরতা আমি পাই না। যে প্রশ্নটি শোনেন তিনিও কিন্তু বুঝতে পারেন যে তিনি হৃদয়গৃহী করে জিনিসটি আমার কাছে জানতে চাইছেন কি না, কি সে জাস্ট যেমন তেমন করে একবার জিজ্ঞাসা ছিল, জিজ্ঞাসা করে দিলাম, পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম। এটাও কিন্তু বোঝা যায়। ইন দ্য মার্কেট প্লেস আপনি সিনসিয়ার অথবা নন, এটা কিন্তু খুব প্রকটভাবে প্রকাশ পেয়ে যায়। যারা বোঝার তারা বোঝে নেয় যে হি ইজ এ সিরিয়াস স্টুডেন্ট অর হি ইজ নট, এটা কিন্তু বোঝা যায়। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, ইউ আর দ্য কমোডিটি প্রোডাক্ট নাম্বার 1, যেটা আপনি আজীবন বিক্রি করতে পারেন, এবং সেটা হচ্ছে আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞান গরিমা, আপনার নলেজ, আপনার রিচ, আপনি কোথায় পৌঁছতে পারছেন, এগুলি। নলেজ অত্যন্ত জরুরি, নলেজ ইজ ভেরি পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল। If you want to do business with America, so better you know most about America, because ultimately your products going to be in USA. সেখানকার সরজমিনের ইনফরমেশন আপনার জানা থাকা চাই, এবং যখন আপনি জিনিসটি প্রেজেন্ট করবেন আপনার পণ্যটি সম্পর্কে আপনাকে সুষ্ঠুভাবে জেনে থাকা চাই। আপনি যখন একজনের সাথে কথা বলবেন তখন সেই কথার মধ্যে হৃদয়গ্রাহিতা থাকা বাঞ্ছনীয়। ডু নট মিস আ পয়েন্ট, ডু নট মিস আ পয়েন্ট। আপনি একজনের সাথে বিক্রির কথা বলছেন, সে হয়তো আপনার সাথে এমন একটি কথা বললো সেখানে তার কিছু ইমোশন জড়িত রয়েছে। ডু নট মিসরিড অর মিসআন্ডারস্ট্যান্ড অর মিসলিসেন। শ্রবণ শক্তিকে কাজে লাগান খুব ভালোভাবে। আপনার ক্রেতা কী চাইছেন, অ্যান্ড যে ঠাকুর যে ফুলে খুশি হয় সেই ঠাকুরকে সেই ফুল দেওয়া অত্যন্ত জরুরি। আদারওয়াইজ ইউ ক্যান রুইন ইউর সেলফ, আদারওয়াইজ ইউ ক্যানট সেল ইউর সেলফ, ইউ ক্যানট সেল ইউর সেলফ। ভেরি ইম্পর্টেন্ট, ইউ ক্যানট সেল ইউর সেলফ। সো ভাইয়েরা আমার, নাম্বার 1 প্রোডাক্ট কী এবং কীভাবে গড়ে উঠতে হয়, এই জিনিসটা আমি বলার চেষ্টা করলাম। এবং আপনি অবশ্যই, যেহেতু আপনি আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি খুব ভালো করে ওয়াকিবহাল আছেন, নইলে আপনি এত সময় ধরে দেখতেন না। তো আপনার স্পৃহা আছে, আই নো দ্যাট। আমার কাজ হচ্ছে আপনার মাথার মধ্যে আরেকটু ইনফরমেশনের চিন্তা করার জায়গাটা খুলে দেওয়া, আর কিছু না। কারণ
ব্যক্তিগতভাবে 101 কথাবার্তা বলে অনেক কিছুই সম্ভব হয় না, বিকজ উই গট লিমিটেড টাইম। উই অলসো নিড টু বি কশাস অ্যাবাউট টাইম, বাট উই অল গট আওয়ার ওন টাইম, উই ক্যানট গেট আদার পিপলস টাইম। সো আমাদের নিজেদের সময়ের মধ্যেই আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। একটি মানুষ অনেক তারা কি উন্নতি করেছে আর একজন করতে পারেনি, দুজনের সেম বয়স, তাহলে যে লোকটি তারা কি করলো, উন্নতি করলো, সে কি সময় কোথাও থেকে উদ্ধার নিয়ে এসেছে? নো, উই আর নট অ্যালাউড ইভেন 1 সেকেন্ড উদ্ধার। নো, টাকা উদ্ধার চলে, অনেক কিছু উদ্ধার চলে, সময় উদ্ধার চলে না। যেটা আপনার যাপিত জীবন, সে যাপিত জীবনের 1 সেকেন্ড আমি আপনি বেশি পাবো না, ওর মধ্যেই গড়াগাথার ব্যাপার। তো যাক, এই বিষয়ে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে ইউ আর নাম্বার 1 পণ্য বা কমোডিটি বা প্রোডাক্ট, হোয়াট এভার ইউ সে। ইফ ইউ ক্যান মেক ইউর সেলফ ইকুইপড নাইসলি, দেন ইউ ক্যান সেল এনিথিং অ্যান্ড এভরিথিং। যা কিছু উঠাবেন বিক্রি হয়ে যাবে, যা কিছু নিয়ে আসবেন, পিপল উইল বাই ইট, পিপল হ্যাভ ট্রাস্ট অন ইউ। শেয়ার মার্কেট দেখুন, এতটুকু এদিক ওদিক হলে এক একটি কোম্পানির শেয়ার ওঠানামা করে, অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। ধরুন রাজনীতি তো অনেক বড় বিষয়, কিন্তু সাধারণ একটি এলাকা ভিত্তিক কোনো একটি ঘটনা ঘটল, যার কারণে পাবলিক সেন্টিমেন্টে কোম্পানিটির বিরুদ্ধে একটি জনমত তৈরি হলো, কোম্পানির শেয়ারটি পড়ে যাবে, শনি শনি করে পড়ে যাবে। ইট হ্যাপেন্স না, শেয়ার মার্কেট ইজ ভেরি নর্মাল প্র্যাকটিস। সো সেক্ষেত্রে আমি বলি, যখন আপনি নিজেকে একজন পণ্য হিসাবে বিক্রি করছেন, বিক্রির কথাটা আমি বারবার বলছি এই কারণে আপনি একজন উদ্যোক্তা। সো মানি, বিক্রি, ব্যবসা, কেনা বেচা, এই কথাগুলি আপনার জন্য শোনা বেশি বাঞ্ছনীয়, এই জন্য আমি বলছি। আদারওয়াইজ আমি বলতে পারি ইউ বি এ নাইস পার্সোনালিটি, নাইস, এটা অন্যভাবে বলা, কিন্তু আমি আপনাকে মানে একটু রূঢ়ভাবেই বলছি যে ইয়েস, ইউ আর এ পণ্য। এভরি টাইম উই আর ট্রাইং টু ডেভেলপ আওয়ার সেলফ, বিকজ আমরা নিজেদেরকে আরও ভালোভাবে বিক্রি করতে চাচ্ছি। এভরি সিঙ্গেল ডে আমরা ট্রাই করছি, আপনিও করছেন, আমিও করছি, পুরো দুনিয়া করছে। সে অনেক ধনী হোক অথবা সাধারণ একজন ব্যবসায়ী হোক না কেন, প্রত্যেকে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করছে, নিজের পণ্যটি বিক্রি করার চেষ্টা করছে। বাট দ্য পুয়ার গাই হু রিয়েলি ডাজন্ট নো যে তার মধ্যেই রয়েছে লুক্কায়িত, এটাকে একটু ঘষা মাজা করলে সে নিজেই কিন্তু আরও সেলেবল হয়ে যেতে পারে। দ্যাট পুয়ার গাই ডিপেন্ডস অন আদার পিপল, লুক ফর আদার পিপলস হেল্প, বাট দ্যাট নট বি ইউ। আপনি সেটা না হন, আপনার হাতের মুঠোর মধ্যে সব কিছু রয়েছে, অ্যান্ড দেন ইউ ক্যান গো অ্যাহেড, রাইট? আপনি নিজে এগিয়ে যেতে পারেন। আমরা একটি স্বাধীন দেশের মানুষ। একটি কথা আমি বলতে চাচ্ছি, আজ থেকে 50 বছর আগে প্রায়, যখন 71 সাল ছিল, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা মানে আমাদের পূর্বজরা, আমরা সেটা দেখতে পারিনি। আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, আমি দেখিনি, আপনি দেখেননি, আই এম শিওর। সো আমরা মুক্তিযুদ্ধ হতে পারিনি। 50 বছর পরে, আগামী বছর 2021, আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা পালন করব, পূর্তি হবে। চলুন আমরা সেই সময়টাতে, মানে এই সময় থেকেই শুরু করি, আর তো কটা মাত্র দিন 21 আসতে, সেই 50 বছর পূর্তিতে আমরাও মুক্তিযোদ্ধা হই। কিসের মুক্তিযোদ্ধা? অর্থনৈতিক মুক্তির মুক্তিযোদ্ধা। অর্থনৈতিক মুক্তির জন্য, আপনার আমাদের মুক্তির জন্য আমরা যুদ্ধ করি, জেহাদ করি, মুক্তিযুদ্ধ। অর্থনৈতিক মুক্তির মুক্তিযোদ্ধা আমরা। সো দ্যাট আমরা যখন একটি সফল অবস্থানে আমরা গিয়ে হাজির হব, দেন আমরাও বলতে পারি ইয়েস, আমিও একজন মুক্তিযোদ্ধা, অর্থনৈতিক বাংলাদেশের বা আমার নিজের অর্থনৈতিক মুক্তির মুক্তিযোদ্ধা আমি। চলুন আমরা এই সুযোগটি গ্রহণ করি। আমরা নিজের মধ্যে বলেন একবার আপনারে চিনতে পারলে গো যাবে অচেনারে চেনা। সব কিছু তো রয়েছে, ইউসি, সব কিছু কিন্তু আশেপাশে রয়েছে। জাস্ট একটু দেখার নজরিয়া, একটু লুক করার যে একটি ডিফারেন্স, তার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হয়ে যায়।
একজন সফল ব্যবসায়ী একটি সাবজেক্ট ম্যাটারকে যেভাবে দেখেন, আরেকজন সাধারণ মানুষ কিন্তু সেভাবে দেখতে পারেন না, রাইট? একজন ডাক্তার একজন রোগী দেখে বলে দিতে পারেন ওনার এইটা হয়েছে, আর গ্রামে যারা কেউ জানে না হাতুড়ি ডাক্তার, সে তো কত কিছুই নুস্খা ট্রাই করবে। বাট একজন মানে লিগ্যাল প্র্যাকটিশনার যিনি সার্টিফিকেট প্রাপ্ত, তিনি দেখেই বলে দিতে পারবেন হা করুন, এটা করুন, এটা তিনি বুঝে ফেলবেন, কারণ হি গট এক্সপিরিয়েন্স, হি নো মাচ মোর বেটার অ্যাবাউট দ্যাট। জ্ঞানের এই শাখাতে তিনি অনেক অগ্রসর। সো হি ক্যান সি অ্যান্ড হি ক্যান টেল, হি সে ইস ওকে, I give this Panadol and this and that and everything will be shot out. How? Because he got the experience. তিনি নিজের সময়গুলিকে ব্যয় করে ডাক্তারি পড়েছেন, ইন্টার্নশিপ করেছেন, হাজারো লক্ষ রোগী দেখেছেন, অ্যান্ড দেন দেখার সাথে সাথে তিনি বলে দিতে পারছেন। সো আপনি যখন ব্যবসায় হতে যান, এই আপনাকে নিজেকেও সাজাতে হবে অভিজ্ঞতা দিয়ে, পড়ালেখা করে, সব কিছু নিয়ে আপনাকে তৈরি হতে হবে। দেন somebody will say, oh, it's a big problem. But আপনি বলবেন, what? Oh, this? Not a problem. How about that? So if you want to be that kind of guy, so তাহলে sell yourself and learn how to sell yourself. আজকে আমি আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্ট আপনার নিজের হাতে দিয়ে দিলাম, এবং এখন আপনি নিজেই আপনার মালিক। এবং এটাও আমি সত্যি কথা বলেছি যে জীবনের শেষ শ্বাস নিঃশ্বাস পর্যন্ত আপনি নিজেই এর মালিক থাকবেন, এবং এই পণ্যটি কিন্তু আপনি খুব ভালোভাবে বিক্রি করতে পারেন। এবং এই পণ্য বিক্রি করার ফলে যে অ্যাসেট আপনি জেনারেট করবেন বা যে সম্পত্তি আপনি অর্জন করবেন, সেটাই তো শেষ পর্যন্ত আপনার লাস্ট ব্রেথ পর্যন্ত টিকে থাকবে, নয় কি? যাক, ধন্যবাদ। আজকে ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। আপনারা ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং অ্যাট দ্য সেম টাইম আমার একটি পেজ রয়েছে রেন টেলিফিল্ম, সেটিকে আপনারা ফেসবুকে গিয়ে লাইক করুন এবং ফলো করুন। এবং একটি পডকাস্ট আমি সৃষ্টি করেছি বা দিচ্ছি, সেটা আপনারা শুনতে পারেন অ্যাঙ্কর অ্যাপ থেকে। তো যাই হোক, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি বাংলাদেশি পণ্য হংকংয়ের এই মার্কেটে রপ্তানির জন্য, একটি গ্রুপও রয়েছে, আপনারা সেখানে জয়েন করতে পারেন চাইলে। অনেক ভাইয়েরা রয়েছে সেখানে, এবং টুগেদার উই ক্যান ডু সামথিং। যদিও এটা একটি খারাপ সময়, করোনার সময়, বিশ্ব বাণিজ্য এবং সব কিছুই একটি আন্ডার প্রেশার রয়েছে, বাট স্টিল tough people stands, tough time goes, tough time never stands here for long. টাফ টাইম থাকে না, চলেই যায়। দুঃখের সময় কোনো না কোনোভাবে চলেই যায়, টাফ টাইম চলে যায়, কিন্তু টাফ পিপল কিন্তু থাকে। ঝড়ঝঞ্ঝা আসে, ছোটোখাটো বুশ গাছপালা মেসমার হয়ে যায়, কিন্তু যে গাছটির শিকড় একদম গভীরে প্রথিত, একদম জড় একদম মজবুত, সেটা কিন্তু টিকে থাকে। So you be that tough guy. My prayers always with you guys. Thank you very much. See you in another video. ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ। খোদা হাফেজ।